শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের দিনটা সকলের অনেক অনেক ভালো যাক, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকালে স্নান করার পর চলে এসেছিলাম ঘরের মধ্যে, মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিলাম। এরপর নিত্য যে প্রত্যেকটা দিনের পুজো হয় সেটা করব, করে একটু খাওয়া দাওয়া করে রান্না বান্না বসাবো, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকের কাজটা শুরু করেছি। সকালবেলাকার বাসি কাজকর্ম সারতে সারতে সময় হয়ে গেছিল 9:30। তারপর স্নান করে নিয়ে কাজকর্ম করব বলে, মানে রান্না কাজ আছে সেইগুলো করব, তাই রেডি হয়ে নিচ্ছি। আর তো সময় পাবো না, না হলে ছোট বাচ্চা আছে বাড়িতে, তোমরা সকলেই জানো। আজকে যেহেতু রবিবার, একটু সময় পেয়েছি হাতে, সেই জন্য বর বলেছে এই কদিন যেহেতু পুজো ছিল, নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে বড় চিকেন নিয়ে আসবে এবং সব বলেছে যে রোজকারের মতো চিকেন খাবে না, একটু অন্যরকম কিছু খাবে। মানে এক কথায় বিরিয়ানি খেতে চাইছে। একটু ঘুরিয়ে পিছিয়ে বলে যাতে আমি আর না করতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি যে আজকের গল্পটা একটু অন্যরকম হবে, সেটা তোমাদের সামনে বা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ফ্ল্যাট বাড়িতে কেন থাকি, আমাদের নিজেদের বাড়ি থাকতেও এখানে কেন থাকি? অনেকের প্রশ্ন মনে আছে যে আমরা কেন ফ্ল্যাট বাড়িতে এলাম, কি ব্যাপার। হ্যাঁ, আমরা নিজেদের বাড়ি ছেড়ে আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি। তার কারণ হচ্ছে আমরা যে বাড়িতে থাকি বা আমার যে শ্বশুর বাড়িটা, সেটা খুবই ছোট সকলের জন্য। মানে আমার বররা যেহেতু 2 ভাই, আর আমার শ্বশুররা ছিল 3 ভাই, 3 ভাইয়ের পাট পাট করে ভাগ করা বাড়ি, সেই জন্য সবারই সমস্যা হতো। এই জন্য আমরা ফ্ল্যাট নিয়ে নিয়েছি এবং সেখানে বসবাস করছি। আজ 1 বছর হয়েছে সবেমাত্র, সেই জন্যই আমরা আছি। এটাই হচ্ছে ফ্ল্যাট নেওয়ার প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে ঘরে আমি থাকতাম সেটা আমার বরেরও ছিল না বা আমাদের নিজের ছিল না, সেই জন্য সেই ঘর তো ছাড়তেই হবে, অন্যের ঘরে জোর করে থাকা তো যায় না বলো। সেই জন্য ঘরটা ছেড়েও দিয়েছি। আর ঘর না থাকলে থাকবো কোথায়, রাস্তায়? সেই জন্যই বাবাকে বলে বরকে রাজি করে তখন ফ্ল্যাটটা নিই এবং সেখানে নিজের মতো সংসার করছি। যদি কোনোদিন ঈশ্বরের কৃপা হয় তো আশা করি বাড়ি কিনতে পারবো, যদি ইচ্ছা হয় বা সুযোগ থাকে, ঈশ্বরের কৃপা থাকে, তখন চেষ্টা করব। এখন যে থাকার মতো জায়গাটা পেয়েছি, মাথার ছাদটুকু পেয়েছি, এতেই আমরা অনেক খুশি। তারপর আমি পুজো কর্ম পাঠ শেষ করে এবার চলে যাব রান্নাঘরে, কেননা 10টা বেজে গেছে, সকালের কিছু খাবার হয়নি, বাচ্চাটাও খায়নি। এবার এখানে যেহেতু পুজো দিয়েছিলাম, পুজোর ঘট সমস্ত নড়িয়ে দিয়ে গেছে ঠাকুরমশাই, আর এগুলো যেহেতু ঠাকুরমশাই নিয়ে যায়নি, সেই জন্য এগুলো দেবো বলে আমি কিন্তু গুছিয়ে রাখলাম। আর স্নান করে নিয়েছি, এই জন্য রান্নাঘরে ঢুকলে আবার ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, ওই জন্য আলাদা করে রেখে দিলাম। এবার রান্নাঘরে ঢুকবো, আর বাকি কাজগুলো এখন সময় নেই, তাই অন্য সময় করে নেবো বলে রেখে দিয়েছি। ভেবেছিলাম সমস্ত গুছিয়ে গাছিয়ে রাখবো, কিন্তু সেই সময়টার হলো না, তাই উঠে যতটা পারলাম রেখে দিলাম। এবার রান্নাঘরে সোজা চলে যাব। রান্নাঘরে গিয়ে সকালকার ভাতটা আগে করব, তারপর দুপুরের জন্য সমস্ত কিছু জোগাড় করব। সকালের সেদ্ধ ভাত করেছিলাম,
তাই আলু, পেঁপে, ডিম এগুলো দিয়েই ঘি ভাত দিয়ে খাওয়া হয়েছিল। আর তোমরা এই সিদ্ধ ভাত কে কে ভালোবাসো বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কারণ এই ভাতটা করলে আমার খুব স্কুলের কথা মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছোট ছিলাম, মা সমস্ত কাজকর্ম সেরে আমাদেরকে এই ভাতটা করে দিত। আমরা তৃপ্তি করে খেয়ে স্কুলে যেতাম। আমাদের যেহেতু গ্রামের স্কুল, বা আমরা গ্রামে, আমি গ্রামের মেয়ে তো, সেই জন্য আমাদেরকে পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। তারপরে আস্তে আস্তে যখন একটু বড় হলাম, সাইকেলে চলতে শিখলাম, তখন সাইকেলে যেতাম। কিন্তু যখন ছোটই ছিলাম তখন পায়ে হেঁটেই যেতে হতো। আর আমাদেরকে অনেকটা আগেই বেরিয়ে যেতে হতো স্কুলের জন্য। সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু এই আলু সিদ্ধ, ঘি ভাত, ডিম ভাত এগুলো খেয়েই চলে যেতাম। তখনকার একটা আনন্দ ছিল আলাদা, কোনো বায়না ছিল না, কোনো জোর জবস্তি ছিল না। মারা যেটাই দিত হাসি মুখে খেয়ে কি সুন্দর আমরা চলে যাচ্ছি। কিন্তু এখনকার বাচ্চারা অনেক পরিবর্তন, অনেক পার্থক্য। একটা বাচ্চা আমার সামলাতেই অনেকক্ষণ সময় লেগে যায়। এক এক দিন এক এক রকম খাবার বানিয়ে দিতে হয়, তাও কত রকমের ইচ্ছা অনিচ্ছা, এটা নয় সেটা। আমাদের সময়টা সত্যিই অন্যরকম ছিল। খুব মানে মনে পড়ে ছোট্টবেলাকার দিনগুলো, মায়ের হাতের রান্না, সে আনন্দই আলাদা। বিয়ের পর সবকিছুই যেন পরিবর্তন হয়ে যায়। এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে ঘুগনি বানাবো বলে রেখেছিলাম। তারপর এখানে আমার রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ ভাত হয়ে গেছে। সকালবেলায় বর খেয়ে স্কুলে যাবে। স্কুলে যাবে বলতে ওর 12টা থেকে এসআইআর এর যে কাজ আছে সেই জন্য যাবে। আর বা ছেলেকে খাইয়ে দেবো। মার যদি থাকে তাহলে আমি একটু খেয়ে নেবো। আমি তো খুব একটা সকালের দিকে আর এখন ভাত খাই না, একবারই খাবার খাই। মানে একবার ভাত খাই, আর সকালের দিকে মুড়ি তরকারি কিংবা রুটি এই যা হয় সেটাই খেয়ে নিই। কিন্তু ভাতটা একবারই খাই, যেহেতু অতিরিক্ত আমি মোটা হয়ে যাচ্ছিলাম সেই জন্য। তারপর দেখো এখানে কিন্তু আমার ভাত বাড়া হয়ে গেছে। আর ভাত বেড়ে তখন ছেলের বাবাকে দিয়ে আমি আরো সমস্ত যেসব কাজগুলো আছে সেইগুলো করছিলাম। তারপরে দেখো এখানে ছিল আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ। তারপর ছেলের বাবা তো এখানে মানে চিকেন এনে দিয়েছে। বললাম যে চিকেন বিরিয়ানি খাবে, সকালবেলায় অর্ডার দিয়েছে যে করতেই হবে। আমি দেখলাম ঘরে সমস্ত কিছুই আছে, শুধু চিকেন নেই, চিকেন এনে দাও। বললো যে ঠিক আছে, তাহলে চিকেনটা নিয়ে আসলো। আর ছেলে লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে, আর ছেলে যেহেতু লেগ পিস খেতে ভালোবাসে বললো পাপা ওর জন্য 3টে নিয়ে এসছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে এবার হবে চিকেন বিরিয়ানি। তারপর আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এদিকে বারান্দায় কিছু জামা কাপড় মেলার ছিল, সেগুলো একে একে মেলে দিচ্ছিলাম। কেননা রৌদ্রটা চলে গেলে আর জামা কাপড়গুলো শোকাবে না, সেই জন্য জামা কাপড়গুলো এদিকে মেলে দিতে চলে এসেছি। আর বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার ফ্ল্যাট বাড়িতে আমার কাজ। ছাদ ভীষণ বড়, গেলেই হয়। কিন্তু এই যে ছোট বাচ্চা নিয়ে আর অত উঁচুতে উঠতে পারি না। আমরা থাকি 3rd ফ্লোরে, ছাদ মোটামুটি আরো 3 তলার উপরে, মানে 6 ফ্লোরে ছাদ। তারপর এদিকে আমাদের যেহেতু 2 দিকে 2টো বারান্দা আছে, মোটামুটি আমাদের হয়ে যায়, এতে অসুবিধা হয় না। পিছন দিকে বারান্দা এগুলো বড় বড় চাদরগুলো যখন কাচি সেগুলো দিই। আর সামনের দিকে যেহেতু খুব সুন্দর রোদ থাকে, সেই জন্য বাবুর যত জামা কাপড় সেগুলো গুছিয়ে দিই। এখানে বিরিয়ানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটা জোকার চাল, ওদিকে করে দিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, আদা সব ছাড়িয়ে। আর বিরিয়ানির চালটা আমি 1 ঘন্টা মতো ভিজাতে দিয়েছি। পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নিয়েছি। এদিকে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দেওয়া যাবে, কিন্তু আমার ছোট বাচ্চা যেহেতু খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি। মানে পরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, ওটা তুলে রাখবো তারপরে। এখানে এবার চিকেনটা ম্যারিনেট করব, সেই জন্য দিয়ে দিলাম হলুদ, লবণ
আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, এখানে পাতিলেবুর রসও দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু পাতিলেবুর রস ছিল না সেই জন্য আমি টক দই দিয়েছিলাম। আর দিয়েছিলাম সামান্য সাদা তেল। এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দেওয়া যাবে। কেউ বেশি খেলে বেশি লঙ্কা দেবে, আর কম খেলে কম দেবে। আমার যেহেতু ছোট বাচ্চা ছিল সেই জন্য আমি কিন্তু ঝাল দিইনি, ওটা পরে দেব বলে ঠিক করেছি। যখন দেব তোমাদের অবশ্যই দেখাবো। এইভাবে আমি কিন্তু 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার আসবো মশলার। এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করব, আর কাঁচা লঙ্কা দেওয়া যাবে। এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, যে যেরকম ঝাল খাও। তারপর আমি দেখো মশলাটা করে নিয়েছি। এবার আসলাম আলুতে। আলুগুলো এরকম ভাবে কেটে নিয়েছি গোল গোল করে। এবার এই কাঁটা চামচ দিয়ে পুরোটা ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে নুন হলুদ গুলো সুন্দর করে ঢুকে যায়। এখানে আমি 4টা আলু নিয়েছি, তার মধ্যে একটা আলু 3 ভাগ করেছি আর 3টে গোটা গোটা রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কালি হয়ে আছে, কিছু মনে করো না তোমরা, কেননা কড়াইয়ের কালি, সত্যি কথা বলতে আমি খুব একটা ভালো মাজতে পারি না। সব কাজ সুন্দরভাবে করলেও এই কড়াই মাজার কাজটা আমি কোনোভাবেই করতে পারি না। সেই জন্য কড়াইটা আমার ওরকম হয়ে গেছে। মাজি, চেষ্টা করি তোলার, কিন্তু ওরকম কালোই হয়ে গেছে। তারপরে এখানে দেখো মানে একদিকে আমি বিরিয়ানি মানে ওই যে বেরেস্তা বানাবো বলে তেলটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি আলুটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে। এদিকে তেলটা ভীষণ ভাবে গরম হয়ে গেছে, আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুটা পরিমাণে ভেজে বেরেস্তা করে নেবো। আর এখানে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো আমার পুরো ব্লগটা। এবার এদিকে চিকেনের জন্য মশলা বসিয়ে দিয়েছি। তেলে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, তেজপাতা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করতে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি কষতে, পেস্ট করে কষতে বসিয়ে দিয়েছি। তারপর দেব যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনের পিসগুলো, আর ধনেপাতা, তারপর টমেটো এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা পুরোটা দেখবে আর স্কিপ করবে না, স্কিপ করে গেলেই বুঝতে পারবে না। তারপর এখানে আমি চালটা জন্য তৈরি করছি। এখানে যে পরিমাণ চাল দেবে তার সমপরিমাণ কিন্তু জলও দিতে হবে। আমার যেহেতু 500 গ্রাম মতো চাল ছিল, সেই জন্য আমি 500 সাড়ে 700 মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে যে ওই যে দারচিনি, যে মশলাগুলো হয়, লবঙ্গ, এলাচ, জয়ত্রী, তারপর জিরে, সমস্ত কিছু দিয়ে, আর দিলাম সাদা তেল দিয়ে কিন্তু আমি যে চালটা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো মাংসের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার মাংস কিন্তু অনেকটা পরিমাণে রেডি হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, কারণ শুধু চিকেন বিরিয়ানি আমার পেটে যায় না, আমার একটু ঝোলটা লাগবেই। সেই জন্য আমি একটু ঝোল তুলে রাখবো, তারপরে চিকেনের লেয়ারটা তৈরি করবো। এখানে ভাতও দেখো প্রায় ফুটে এসেছে, কিছুটা পরিমাণ বাকি আছে, সেটা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। আর এটা হচ্ছে জোকার চাল, খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু, মানে একে অপরের সঙ্গে ঠেকে নাই সেটে নাই। আমি কিছুই সেরকম করিনি, দেখো একদম সাদা ঝকঝকে ফটফটে আমার ভাতটা হয়ে।
groove. That's right. Chrome rims spinning, reflections of dreams on these West Coast streets. Nothing's what it seems. Hey, hey, let me see your hands up high. Hands up. We vibing now till the moon hits the sky. Ooh, yeah. Talk box wailing like a voice from the stars. This coast culture lives in our hearts. No. তারপর যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তারপর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, আর দিয়েছিলাম ওই যে দুধের মধ্যে যে ফুড কালার হয় সেই ফুড কালারটা। তারপরে কিন্তু সুন্দরভাবে 3টে পর্যায়ে আমি লেয়ারটা করেছি। ওপর থেকে সামান্য ঘি দিয়ে দিয়েছি। এবার আমার কোট করার পালা, মানে এবার বিরিয়ানিটাকে আমি কোট করব। এখানে ময়দা মেখে আমি গোল রাউন্ডে কড়াইয়ের মুখটাকে চেপে দিচ্ছি। এর উপর ঢাকনা যেহেতু দেব সেই জন্য গোল রাউন্ড করে দিয়েছি। এটা তোমরা হাঁড়িতেও করতে পারো কিংবা ডেকচিতে করতে পারো। আমার বেশি বড় ডেকচি বা ছিল না, সেই জন্য আমি এটা কড়াইয়েই করছি, এটাতে আমার খুব সুবিধা হয় এই কড়াইটাতে রান্না করতে। সেই জন্য এই কড়াইটাতে আমি রান্না করি বেশিরভাগ টাইমটা আমি করি, অনেকের রান্না এটাতে হয়ে যায়। তারপর দেখো এখানে আমি কিন্তু মানে মুখ বন্ধ করে এবার আমি দমে দিয়ে দেব। দমে মোটামুটি 10 মিনিট দেওয়ার পর দমে দেওয়ার পর আমি ওইদিকে বাইরে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করে দেখো এবার আমার বিরিয়ানি ওয়াও একদম মানে রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। তারপর দেখো এবার আমার ছেলেকে খাইয়ে আমার ব্লগটা এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, আর অবশ্যই একবার চিকেন বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেও, খুব ভালো লাগবে। টাটা, ভালো থেকো।